আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফাউন্ডেশন বিডিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা সিএসএস এর কিছু পার্ট দেখব। সো আমরা একটা ফর্ম ডিজাইন করি লাইক সিম্পল ট্যাক্স। দেখেন, আমরা যদি দেই এখানে দেখবেন, এই ওয়েবসাইটে দেখবেন gravityfrom.com css ready classes, এই লিংকে যাবেন, গেলে এখানে কিছু সিএসএস দেখতে পাবেন। ওকে, কিছু ফিল্ড দেখতে পাবেন। আমি যদি এটাতে যাই, দেখেন এখানে কি বলছে। দেখেন, আমি যদি সিএসএস ক্লাসে জিএফ আন্ডারস্কোর লেফট আন্ডারস্কোর হাফ ইউজ করি এবং জিএফ রাইট আন্ডারস্কোর হাফ ইউজ করি, তাহলে আমার ফিল্ডটা এরকম আসবে। তো চলেন আমরা এখানে যাই এবং এখান থেকেই কপি করি, যেহেতু আমরা বলছি যে আমরা কোনো আসলে সিএসএস জানি না, বুঝি না। সো আমরা এটা ইউজ করব। দেখেন, ফর্মে গেলাম এবং প্যারেন্টসে যাব এবং এই ক্লাসের মধ্যে কাস্টম ক্লাসে এটা অ্যাড করে দিলাম। এবার চলেন নিচে যাই, এটা অ্যাড করি, ফর্মে যাব এবং এটা এখানে আরেকটা নিলাম। নেওয়ার পর দেখেন প্যারেন্টসে যাব এবং এখানে এটা বসিয়ে দেব। ওকে, দিয়ে আপডেট। এবার যদি আমরা এটা প্রিভিউ করি, দেখেন একটা রোতে দুইটা কলাম চলে আসছে। ঠিক আছে, তো এটা গেল একটা অধ্যায়। চলেন এবার আমরা আরেকটা আমরা যদি এখানে ডকুমেন্টেশন দেখি, তো হয়ে গেল। এবার আপনি তিনটাও নিতে পারবেন। তিনটা কিভাবে নেবেন, দেখেন জিএফ লেফট তার যদি আমি ইউজ করি, সাপোজ এখানে আমি আরেকটা ফিল্ড নেই, এবার এইখানে এটা আমি চেঞ্জ করে দিই। এখানে চেঞ্জ করে আমি একটা দিয়ে দেখাচ্ছি আর কি। লেফট, আবার যাই এখানে মিডিল থার্ড, অ্যাপিয়ারেন্সে গেলাম, এবার এখানে যাই মিডিল থার্ড, এবার এখানে যাই রাইট মিডিল। যদি অ্যাপিয়ারেন্সে গিয়ে আবার এটি ইউজ করি, এবার যদি আমি আপডেট করি, এবার যদি এটা রিফ্রেশ করি, দেখেন 3 লাইনের হয়ে গেছে। ঠিক আছে, আমরা নিচে গিয়ে আরো দেখি, হয়ে গেল এটা 3 কলাম। এবার এখানে দেখেন ড্রপ ডাউন যে লিস্টগুলো, চেকবক্স, রেডিও বাটনের যে সিএসএসটা, আমরা যদি সেটা দেখতে চাই, আমরা ধরে নিই আমরা ড্রপ ডাউন নিলাম। ড্রপ ডাউন নেওয়ার পর আমরা এখানে ব্ল্যাঙ্ক সিলেক্টে আমরা ধরে নিই যে ইউনাইটেড স্টেটস, এত অনেকগুলো বেশি হয়ে যায়। আচ্ছা, আমরা এইগুলো ইউজ করলাম। ওকে, 4টা ইউজ করলাম। এবার দেখেন সিএসএস এ যাই, সিএসএস এ গিয়ে কি দেখাচ্ছে, এরকম আমরা এটা ইউজ করি, তাহলে কি হবে, 2 কলামে হবে। হ্যাঁ, এখন যদি আমরা এটা আপডেট করে দেখি, এটা 1 কলামে আছে। কি আপডেট করতেছি, এটা আপডেট করি, যদি এটা 1 কলামে আছে। ওকে, আমি চাচ্ছি এটা, দেখেন প্যারেন্টসে যাই, এটা 2 কলামে, জানি না এখানে কোনো একটা জায়গায় মেবি আমার মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ হয়েছে, 1 মিনিট, এটা সলভ করে আসছে। সরি, আমরা বোল উইজেট নিয়ে নিয়েছিলাম। ওকে, বোল, আমরা যদি এখান থেকে রেডিও বাটন নেই, রেডিও বাটন নেওয়ার পর লাইক এখান থেকে অনেক কিছু অ্যাড করি, আমরা এইগুলো অ্যাড করে দিই। অ্যাড করে যদি এবার আমি ফিল্ড বসাই, লাইক অ্যাপিয়ারেন্সে যাই। আচ্ছা, আজানটা শেষ হোক, তারপর আমরা শুরু করি। তো এইখানে যদি আমরা ওই সিএসএসটা যদি এখান থেকে কপি করে এটা ইউজ করি, লাইক ফ্রমে গিয়ে কন্ট্রোল বি, এবার যদি আমি এটা ভিউ করি, দেখেন এটা 2 কলামে চলে আসছে। হ্যাঁ, দেখেন 1 কলাম আছে। এবার সরি, কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছে না, লিস্ট জিএফ লিস্ট 2 কলামস। হ্যাঁ, এবার আমি এটা আপডেট করি, দেখি, রিফ্রেশ, কন্ট্রোল F5, ক্র্যাশ। আচ্ছা, চলেন আমরা দেখি এটা কিসের জন্য হচ্ছে না। অ্যাপিয়ারেন্সে যাই, ও সরি, এটা নিচে বসানোর কথা ছিল। এরকম প্রবলেম হয়, হ্যাঁ, যখন আপনি নিজেও লাইভ ভিডিও করতে যাবেন, দেখবেন এটা প্রবলেম হয়ে যায়। আপডেট, রিফ্রেশ। হ্যাঁ, 2 কলামে হয়ে গেছে। এবার আপনি এটা 3 কলাম, 4 কলাম, আপনার ইচ্ছা যত কলাম আপনি তত করতে পারেন। ঠিক আছে, 2 কলাম এখানে 3 দিলে 3 কলাম হয়ে যাবে এটা। দেখেন 3 কলাম হয়ে গেছে। ওকে, আপনি এখানে অনেক কিছু পাবেন, একটু দেখে নেবেন। এই আমি সবগুলো দেখাতে পারতাম, কিন্তু দেখে তো লাভ নেই। আপনি নিজে যদি ট্রাই করেন তাহলে আপনি শিখতে পারবেন। আমি তো সারাদিনই দেখাতে পারি, তাতে আপনার লাভ কি? আপনি নিজে যদি এগুলা ট্রাই করে দেখেন, এই 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 ভ্যালুগুলা চেঞ্জ করে দেখেন কি হয়, এই যে আপনি একটা এক্সপেরিয়েন্স চালাবেন, এটাই আসলে হচ্ছে জানার বিষয়। এতে এতে আপনি শিখতে পারবেন।
আদার্স আপনি শিখতে পারবেন না। এই যে দেখেন এইটা আপনি নিজে ইউজ করবেন, এটা আসলে কি হবে দেখেন, এটা আসলে ইনলাইন লিস্ট, এটা নিয়ে আপনি কি করবেন, লিস্ট নিয়ে এখানে কিভাবে কি করবেন দেখেন, এইখানে এটার বিষয়ে অনেক কিছু বলা আছে এবং এটা এইভাবে শো করবে, আমরা প্রায় দেখি এরকম একটা আছে। ওকে, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা কিভাবে করবেন এটা আপনাদের ব্যাপার। যদি না পারেন কেউ কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি চাইবো ওটাও দেখাই দিতে। ঠিক আছে, আপনারা এই লিঙ্কে গেলে এই সিএসএস গুলা পাবেন। আপনাদের কাজ হচ্ছে এগুলা তো ইজি, হ্যাঁ, এইটা একটু ট্রাই করে দেখবেন যে এটা আসলে কিভাবে করে। এই যে দেখেন এখানে কয়টা ক্যারেক্টার থাকবে, কন্ডিশন কি থাকবে, ওকে, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, এগুলো দেখে তারপর আপনারা এই ফর্মটা বানানোর ট্রাই করবেন। যদি কেউ না পারেন আমাকে ক্লাসে বলবেন যে স্যার আমি এই জিনিসটা বুঝিনি, বা ভাই আমি এই জিনিসটা বুঝিনি। অথবা কেউ যদি গ্রুপে কমেন্ট করেন, মেইল সহ কমেন্ট করবেন, আমি আপনার জন্য একটা ভিডিও বানিয়ে আমি আপনাকে ওই মেইলে সাবমিট করে দেবো। কেমন? ভালো থাকবেন, সরি, আল্লাহ হাফেজ।